হানিফ বাংলাদেশের সবচেয়ে বড় বাস কোম্পানিগুলোর একটি। প্রতিদিন হাজার হাজার যাত্রী হানিফে ভরসা করে চলাচল করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিশ্বাসের সুযোগ নিয়ে কোথাও কি আপনাকে ঠকানো হচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানবো হানিফ পরিবহনের কিছু এমন দিক যেটা আপনার জানা দরকার। অনেক যাত্রীর অভিযোগ হানিফের ভাড়া তুলনামূলক বেশি, অথচ সার্ভিস সবসময় মানসম্পন্ন হয় না। বাসে বলা হয় এসি, কিন্তু যাত্রার মাঝে এসি কাজ করে না। কখনো বাস ছাড়ে দেরিতে, কখনো টিকিট কনফার্ম থাকলেও সিট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। বাসে উঠে দেখা যায় সিট ধুলো, জানালা বন্ধ, আর অনেক সময় ফ্যানও চলে না। ড্রাইভার বা হেল্পারের ব্যবহারও সবসময় ভালো হয় না, এমনকি মাঝে মাঝে যাত্রী নামিয়ে আবার নতুন যাত্রী ওঠানো হয়, যেখানে বলা হয়েছিল ডিরেক্ট সার্ভিস। তবে দোষ কি সব হানিফ পরিবহনের? এত বড় নেটওয়ার্ক পরিচালনা করা সহজ না। অনেক সময় বাসের টেকনিক্যাল সমস্যা বা জ্যামের জন্য দেরি হয়, তবে যাত্রীদের স্পষ্টভাবে কিছু না জানালে ঠকানোর অনুমতি থেকেই যায়। আমার নিজের অভিজ্ঞতাও ছিল এমন। ঢাকা থেকে সিরাজগঞ্জে যাওয়ার সময় হানিফের এসি বাসে উঠেছিলাম। ভাড়া ছিল 650 টাকা, কিন্তু মাঝ রাস্তায় এসি বন্ধ হয়ে যায়। সিট ভালো ছিল, কিন্তু গরমে ভোগান্তি পোহাতে হয়। সব বাস খারাপ না, কিন্তু কিছু কিছু অভিজ্ঞতা হানিফের সুনামকে প্রশ্নের মুখে ফেলে দেয়। তুমি কি হানিফে ভ্রমণ করেছো? তোমার অভিজ্ঞতা কেমন? ভালো না খারাপ? সবটাই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না।